ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সামরিকভাবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার অর্থনৈতিক চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত অনেক বিশ্লেষকের। যুক্তরাষ্ট্র এই কৌশলগত ব্যর্থতার পেছনে তুলে ধরা হচ্ছে বেশ কয়েকটি ইস্যুকে। সংঘাতের শুরুতেই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল আকাশপথে হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া এবং দেশটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। টানা বোমা বর্ষণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকেও আত্মসমর্পণে বাধ্য করার পরিকল্পনাও ছিল ওয়াশিংটনের। তবে শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করার এই পরিকল্পনা কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করাও ছিল যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য, কিন্তু মোবাইল লঞ্চার ও অস্ত্র সরিয়ে নেওয়ার কৌশলে ইরান অনেকটাই সক্ষমতা ধরে রেখেছে। উল্টো পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর চাপ বাড়িয়েছে তেহরান। এমনকি কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে পারেনি এসব হামলা। বিশ্বের দেশগুলো ইরানের পরিস্থিতি দেখছে, তাদের চোখে এটি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে অবরোধই হয়তো খারাপ বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে ভালো, তবে এতে অন্য দেশগুলোকে পাশে পাওয়া কঠিন হবে। একের পর এক ব্যর্থতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে এবার এই নতুন কৌশল ওয়াশিংটনের। কিন্তু বিশ্লেষকেরা বলছেন শুধু বর্তমান পরিস্থিতিতেই এই কৌশল খুব বেশি সফল হওয়ার সুযোগ কম। বর্তমান মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে। বহুপক্ষীয় নিষেধাজ্ঞা কার্যকর করার মতো প্রয়োজনীয় উদ্যোগ ও শক্তি এখন তাদের নেই। আর নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরান আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে হামলা শুরু করবে, আর এর ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে ওয়াশিংটন। এরই মধ্যে নিষেধাজ্ঞার কৌশলে বড় বাধাও দেখছে ওয়াশিংটন। দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়াও এতে যোগ দিচ্ছে না। তুরস্ক ও সার্বিয়া সহ ইউরোপের কয়েকটি দেশও নিষেধাজ্ঞায় সায় দেয়নি। ফলে ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র কতটা সফল হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই সিদ্ধান্তের জেরে আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার আশঙ্কা করছেন অনেক বিশ্লেষকই। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।